খুব ইন্টারেস্ট নিয়ে চাচা মিয়ার খবরটা পড়লাম। ৭৫ বছর বয়সে এই চাচায় ৩৫ বছর বয়সী এক নারীর বাসায় বিয়ের জন্য অনশনে বসলেন। তো আমার মতো নিশ্চয়ই আপনারা এই বিষয়টায় অনেক ইন্টারেস্ট ফিল করছেন। যে আমি খবরটা বিস্তারিত পড়লাম, পড়ে দেখলাম যে পিরোজপুরের মঠবাড়িয়ায় এই যে কাশিম কাকায় ৩৫ বছর বয়সী এক নারীকে বিয়ের জন্য প্রস্তাব দেয়। অবশেষে সেই নারী রাজি হয়, কিন্তু রাজি হওয়ার পরে তার সাথে আর্থিক লেনদেন হয় ৩৫ থেকে ৪০ হাজার টাকার মতো। সেই চাচার কাছ থেকে আনে, পরে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। বিচ্ছিন্ন করে দেওয়ার পরে সেই চাচায় কোনো মতে তার বাড়ি খুঁজে পাচ্ছিল না। অথচ যখন সেই মেয়ে রাজি হয়েছিল, ওই চাচাকে কিন্তু ঠিকানা দেয়নি, বাড়ির ঠিকানা দেয়নি। পরে চাচাই খুঁজে টুজে সেই বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে সে বিয়ের জন্য মোটামুটি অনশনে বসে গেল। তো নিউজের শেষে দেখলাম এলাকাবাসীও এরকম একটা অভিযোগ করছে যে এই মেয়ে বিভিন্ন জনের কাছ থেকে মানে বিয়ের কথা বলে টাকা পয়সা নিয়ে আসে। তো বিষয় ওটা না, বিষয় হচ্ছে এই চাচার এই বয়সে বউ মারা যায়। বউ মারা যাওয়ার পরে তার ৭৫ বছর বয়সেও বিয়ের ইন্টারেস্ট ফিল হয়। আর আমরা যারা এখনও বিয়ে করি নাই, আমাদের কি অবস্থা হবে? আমরা তো এই ইন্টারেস্ট ফিল এখনও দেখাতে পারছি না। চাচাই তো একটা জিনিস, সে ৭৫ বছর বয়সেও অনশন করে বিয়ের জন্য। এই বয়সে সে বিয়ের জন্য লড়াই করে, যুদ্ধ করে। আর যারা এখনও এই ইয়ং বয়সে বিয়ে করতে পারে নাই, তাদের কি করা উচিত?